অভিযুক্ত মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল। ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। এই বিষয়ে তিনি বলেন, 2022 সালের 3রা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিলা গ্রামে বোম বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএর প্রতিনিধি দল। আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি। আগামী দিনে তারা এলে আরো সহযোগিতা করব। আমাদের ওই 22 সালের যে ওই একটা মামলা ছিল, সেই তদন্তের কারণেই এসেছিলেন জিজ্ঞাসা করার। হ্যাঁ, কি বললেন? সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কিছু। কোনো নথি কাগজপত্র কিছু উদ্ধার নিয়ে গেলেন? কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম কিছু। বাড়ি কি তল্লাশি করেছিল? হ্যাঁ, দেখেছেন, দেখেছেন, তল্লাশিও করেছেন, দেখেছেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না না, সেরকম। 2022 সালে যে নাড়ুয়াবিলাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারই তদন্তের কারণেই এসেছিলেন। আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান, তখন তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় সাদা কাপড়ে মোড়া বেশ কয়েকটি ডায়েরি এবং একটি ল্যাপটপ ব্যাগ। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে, তবে আরও দ্রুততার সঙ্গে তাদের কাজ করা উচিত। এনআইএর কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে, আর সেই কারণেই মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গে কথা বলেন তিনি। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি। এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন, তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করেছে। আর এখানে যে তদন্তটা করছে, এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে, সেখানে করবে। এনআইএ দেরি করে হলেও নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। অবিলম্বে গ্রেপ্তার হোক এবং নাড়ুয়াবিলার ঘটনার মৃত্যুর পরিবার তারা শান্তি পাবে। মানব পড়ুয়া তো গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে জামিনে আছে। সেটা এনআইএ পরিষ্কার করে দেবে, তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। মহামান্য সুপ্রিম কোর্ট কি আদেশ দিয়েছেন বা ভাবে তিনি বাইরে আছেন, সেটা মানববাবু বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আদেশ যা আছে সেটা। এই বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। বাংলাদেশের হিন্দু নিধন যজ্ঞ চলছে। ভারত সরকারকে আরো শক্ত হতে হবে, আরো গতি বাড়াতে হবে। পশ্চিমবঙ্গ তো বারুদের স্তূপের উপর বসে আছে। বাংলাদেশের যে ঘটনা দেখছেন, হিন্দু নিধন চলছে, ইসকনের মন্দির ভেঙে দিচ্ছে। হ্যাঁ, দীঘার সরকারি টাকায় মন্দিরের নামে একটা কিছু করা হচ্ছে, যেটা আমাদের বিরোধী দল নেতা বলেছেন। আজকে আরএসএস এর গতকালের যে স্টেটমেন্ট বাংলাদেশের নিয়ে, সে স্টেটমেন্টটাই হিন্দুত্বের পক্ষে যথেষ্ট। ভারত সরকারকে আরো শক্ত হতে হবে, শক্ত হাতের মোকাবিলা করতে হবে। পাশাপাশি ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, দ্রুত এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি। 2022 সালে নাড়ুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা
তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে। কারণ এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জজ্জুনগর, আড়ুগোয়াল, ভগবানপুর 2 ব্লককে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো ভোটাধিকার ছিল না। তাই সেই ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে। তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা